পড়লাম। ওর বাপি যাবে না যাবে সেটা তার ব্যাপার, আমার মেয়ে আমার তো যেতেই হবে, তাই আমি আর রিমি বেরিয়ে পড়লাম। কেননা আমি তো ওকে পেটে ধরেছি, এর জন্যই আমি এত বছর যখন কষ্ট করেছি তাহলে আমারই আগে যাওয়াটা উচিত, তাই আমরা মা মেয়ে বেরিয়ে পড়লাম। শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। আর আমি তো মোটামুটি কেমন আছি তোমরা তো দেখতেই পাচ্ছ, আমারটা না বলাই ভালো। যারা যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রিমির পাশে থেকো, আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। পাশের টাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশনটা যায়। আর রিমির এই বিএমটির ভিডিওগুলো প্রত্যেকটা ব্লাড ক্যান্সার ও থ্যালাসেমিয়া মা বাবাদের কাছে পৌঁছে দিও। আর এখানে দেখো আমরা হসপিটালে চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে বলতে। আর এইদিকে দেখো এই বাচ্চাটার ওর কিন্তু ব্রেন টিউমার হয়েছে। ওকে যখন প্রথমে আনছিল না ওর মা বাবা, ওকে কিন্তু আনতে পারছিল না, এত কষ্ট হচ্ছিলো। এত বড় ছেলে দেখতেই পাচ্ছ, ওর মাথাটা কিন্তু অপারেশন করা। আমি এখানে একজন বসেছিলাম, আমি বললাম দাদাভাই তুমি ওঠো, ওকে আগে বসতে দাও। আর ওকে ওর মা বাবা আমি মিলে ধরে বসিয়ে রাখলাম। ওকে অ্যাম্বুলেন্সে করে রানীপেটেতে নিয়ে যাবে, যেখানে কিন্তু আমাদের হিমোটোলজি ডিপার্টমেন্ট মানে ক্যান্সার ডিপার্টমেন্টে। ওটা কিন্তু ওর ক্যান্সার টাইপের থেকে। আর এত বড় ছেলে বলো, এরকম হলে ওর মা বাবা যেন আনতে পারছিল না, আমার কী কষ্ট হচ্ছিলো। আমিও ধরে ওকে বসালাম, আর ওকে ওর বাবা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যায়াম করাচ্ছিল। আর আমি আর রিমি কিন্তু উঠে গেলাম। আজকে কিন্তু রিমির কিন্তু আমরা তো দেখলে আগের ভিডিওতে আমরা কিন্তু ডোনারের রিপোর্টটা হাতে পেয়ে গেছি, কিন্তু ট্রিটমেন্ট তো সেরকমভাবে চালু হয়নি। যেহেতু রিপোর্টটা পেয়ে গেছি, আর রিপোর্টটা পেয়েছিলাম আমরা দুপুরবেলা, সেদিনকে শনিবার ছিল, আর কালকে তো রবিবার গেল, এর জন্য ট্রিটমেন্ট তো চালু হয়নি। আজকে ট্রিটমেন্ট তো চালু হবে, পুরো ফুল দামে ট্রিটমেন্ট চালু হয়ে যাবে। আমি কিন্তু সবাইয়ের কাছে হাত জোড় করে বলছি, ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি পুরো দেখার জন্য অনুরোধ রইল আমার কাছে, কীভাবে বিএমডিটা হচ্ছে, যাতে তোমরা আরও অন্যদের সাহায্য করতে পারো। তোমরা আমার সাথে তো সবার যোগাযোগ নেই, অবশ্য আমার ভিডিও কিন্তু অনেকেই থ্যালাসেমিয়া মা বাবারা দেখছে, আর তারা আমাকে মেসেজ করছে, অবশ্যই আমি তাদেরকে পরে হেল্প করবো রিমির বিএমডিটা পুরো সাকসেসফুল হয়ে গেলে। আর আমি চাই যে তোমাদের দ্বারা যেন তারাও যেন ট্রিটমেন্টটা করতে পারে। আর এটা কিন্তু খুব খতরনাক একটা ট্রিটমেন্ট, তোমরা দেখতে পারবে তোমরা যদি প্রত্যেকটা ভিডিও দেখে থাকো। আর এদিকে দেখো আমাদের যা প্রসেসিং কাজ ছিল আমরা করেছি, তোমাদের দাদাভাই কিন্তু অনেক পরে এসছে। আমরা কাজ করার পরে মানে তোমাদের দাদাভাই অনেকটাই লেটে এসছে, 1টার দিকে এসছে। আর তার আগে আমাদের যত কাগজপত্র কাজ ছিল তত সব কাগজপত্র কাজ করেছি। আর এই যে 6 নম্বর থেকে যে আমাদের যে কালকে বললো তোমরা দুপুরবেলা 1:30টার দিকে আসবা, আমরা কিন্তু চলে এসেছি। এখানে আসার পরে বললো মহালক্ষ্মী ম্যাডামের কাছে ডোনারের রিপোর্টটা রয়েছে, ওখান থেকে নিয়ে আসো। এখানে আসার পরে ম্যামের সাথে বলার পরে ম্যাম কিন্তু 6 নম্বর ঘরে চলে গেল। আর চলে যাও এই 18 নম্বরে মহালক্ষ্মী ম্যামের ঘর, তোমরা তো জানোই। আর এদিক দিয়ে তারপরে আমরা 6 নম্বর ঘরে গেলাম। তারপরে 6 নম্বর ঘরে যাওয়ার পরে বললো যে হ্যাঁ এখনই চালু করব। আর এর মধ্যে কিন্তু আমরা একটু নিচে এসি, কারণ রিমি কিন্তু কিচ্ছু খায়নি, এই রিমির অনেক টেস্ট করতে হবে। আর এখানে কিন্তু ওইদিকে বললো কি যে তোমরা একটু নিচে বসো, একটুখানি ওয়েট করো, আমরা দেখছি। আমরা কিন্তু নিচে চলে আসলাম, রিমি একটু মানে ভিডিও করছিল নিচে। আর এখান থেকে আমরা চলে গেলাম গির্জার ওখানে গির্জা না মানে চার্চ, যেটা আমরা মানে একদম মানে তো গির্জাও বলি কেউ চার্চও বলি। এখানে প্রার্থনার এখানে এসে একটু প্রার্থনা করে আবার উপরে গেলাম। মাঝে মধ্যে মানে আমরা চার্চেও আসি, একদম সাথেই তো, নিচে শুধু নেমে আসতে হয় চার্চে। আর ট্রিটমেন্টটা তো এক্ষুনি চালু হবে। আর রিমির কিছু পরীক্ষা নিরীক্ষা ছিল, সেগুলো আমি কিন্তু রিমির বাপি আসার আগেই কিন্তু ওগুলো আমি কমপ্লিট করে ফেলেছি। আর রিমির বাপি তো চলেই আসলো, আর রিমির বাপি কিছু খায়নি, আমরাও কিছু খাইনি। যাই হোক সেটা মানে একটু আমাদের মধ্যে ঝামেলা হয়েছিল বলে, তাই আমিও কিছু খাইনি, ও কিছু খায়নি। আর রিমিও কিন্তু কিচ্ছু খায়নি। আমি সকাল থেকে বলছি মা খা আজকে কিন্তু অনেক ব্লাড টানবে, ও কিন্তু কিচ্ছু খায়নি। ও আমার সাথে সাথে কিচ্ছু খায়নি, বলে তুমি খাবে না আমিও খাবো না। আমি বলছি আমার খিদে নেই, আমি খাবো না। সত্যি কথা জানো না, এখন প্রায় 12টা 1টা বেজে গেছে, আমি কিন্তু কিচ্ছু খাইনি। 1টার সময় তোমাদের দাদাভাই এসে আমি 1 কাপ চাও পর্যন্ত খাইনি, শুধু একটু জল খেয়েছিলাম, আর কিচ্ছু খাইনি। তারপরে অনেক পরে খাওয়া দাওয়া করেছি, যখন আমাদের মানে পুরো ট্রিটমেন্ট শেষ হবে তখন খাওয়া দাওয়া করেছি। আর এইদিকে তোমাদের দাদাভাই আসার পরে কাগজগুলো দাদাভাই করতে লাগছিলো। আর আমি আর রিমি 2টোর দিকে, তারপরে রিমিকে বললাম কিছু 1 টাকা, তারপরে এই বিস্কুটটা 8 টাকা নিল, আর এই ফুটিটা আমি ওকে কিনে দিলাম। যখন বাজে দুপুর 2টো তখন ওকে এটা কিনে দিয়েছে। কি মা কিছু তো অন্তত খা। তারপর বললো আমাকে একটা বিস্কুট দাও আর এই ফুটিটা দাও ওটা। আর আজকে দেখো এত পরিমাণে লোক, মানে ভিড়, যেহেতু সোমবার, আজকে প্রত্যেকটা ডাক্তার আছে, ওপিডি বিল্ডিংয়ে প্রত্যেকটা ডাক্তার আছে, এর জন্য কিন্তু আজকে প্রচুর পরিমাণে ভিড় হচ্ছিল। আমরা 6 নম্বর ঘর থেকে মহালক্ষ্মী ম্যামের সাথে দেখা করার পরে আমরা আবার 6 নম্বর ঘরে চলে গেলাম। আর 6 নম্বর ঘরে যাওয়ার
যাওয়ার পরে কিন্তু আমাদের প্রসেসিং পুরো ফুলদমে চালু হয়ে গেল। আজকে রিমিকে এত ব্লাড টেস্ট করতে দিল, এখনও সামনে করবে, তোমরা দেখতে পারবে ভিডিওতে। আর এত ব্লাড টেস্ট করতে দিল 6 নম্বর ঘরের থেকে, পুরো আমাদের যেন না এত সুন্দর করে বুঝালো 6 নম্বর ঘরে যে এই যে রিমির বিএমটির ঘরে কোথায় রাখবে। এই যে এটা হচ্ছে কিন্তু 6 নম্বর ঘরে এই ম্যামের সাথে আমি অল্প একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে দেখো আজকে কিন্তু 19,455 টাকা, ভিডিওটা দেখো 19,455 টাকা শুধু আজকে ব্লাড টেস্ট করলো রিমির। তার মানে কত টাকা, প্রায় 19,500 টাকার শুধু ব্লাড টেস্ট। আজকে আমার মেয়েটার পুরো জানো না এত ব্লাড নিয়েছে। ওর যে আগের দিন 180 ml 180 ml না 160 ml ব্লাড আমাদের দেয় একটা প্যাকেটে, কিন্তু আজকে ওর 80 ml ব্লাড টেনেই নিয়েছে, মানে আগের দিন যেই ব্লাডটা দিয়েছি সেই ব্লাডটা। আর এদিক দিয়ে তোমাদের একটা কথা বলছি, এরা বাংলাদেশে বাড়ি। এই পাশের এই যে খয়েরি কালারের চুড়িদার এই দিদিভাইটার কিন্তু আমার বিয়ের আগে বিয়ে হয়েছে, ওনার বাচ্চা হয় না, বাংলাদেশ থেকে দুদিন আগে আমাদের এদের সাথে পরিচয় হয়েছে। এরা জানো না ভালোবাসলো, ওদের বাড়ি বাংলাদেশে, ওদের বাড়ির পাশে মোবাইল নাম্বার বাচ্চা থ্যালাসেমিয়া আছে। ওরা একবার এসে আর আসেনি, ওরা গিয়ে রিমির ফটোটা দেখাবে। দেখো এই পাশে দাদাভাইটা হচ্ছে ওনার স্বামী 15 বছর হয়ে গেছে, বাচ্চা হয় না, এখানে এসে যাতে বাচ্চা হয়। আর ওরা আমার সাবস্ক্রাইব করলো, আমার চ্যানেলটা দেখলো, আমার ফোন নাম্বার নিল। আর ওরা এত আশীর্বাদ করলো কি বলবো জানো না। ওরা তো ফটো তোলে, এইদিকে আমার মেয়েটা মানে ইংলিশন ফুটাচ্ছে, সুই ফুটাচ্ছে, আর ওরা ওকে নিয়ে কত সেলফি তুললো। তাই তোমাদের সাথে আমি একটু ভিডিও শেয়ার করলাম। যাই হোক, তোমাদের আশীর্বাদ, ওদের আশীর্বাদ, ওরা বাংলাদেশে বাড়ি, ওরা যে এত আশীর্বাদ করছে, তোমাদের আশীর্বাদ অবশ্যই খাটবে, আমি জানি। আমার পাশে এত মানুষ, তোমরা এত মানুষ আছো রিমির পাশে, আর রিমির পাশে সারা জীবন এইভাবে তোমরা থাকবে। আর দেখো এখানে 19,000 টাকার যে ওর যে পরীক্ষাগুলো হবে সেই কাগজগুলো এখানে এসে লাইন দিয়ে তোমাদের দাদাভাই নিল, কোথায় কোন পরীক্ষাটা হবে তার জন্যে। এইভাবে কিন্তু কাগজ দিতে হয়। যারা সিএমসিতে এসো তাদের তো মানে বলার কোনো ব্যাপারই নেই, কেউ এসো সিএমসিতে যাদের সাথে আমার ফোনে কথা হয়, আর যারা আসেনি তারা তো জানোই। আর এই কাগজগুলো মানে আমাদের 3 জনের হাতে কাগজ, 19,500 টাকা রক্ত পরীক্ষা শুধু আজকেই হবে। এখানে কতগুলো ব্লাড টেস্ট হবে তোমাদের সেটা আমি দেখাচ্ছি। যেহেতু ব্লাডটা আনতে নেই এর জন্য আমি ব্লাডটা দেখাইনি, কিন্তু যখন ব্লাডটা টানছিল সেইটুকু আমি দেখাচ্ছি। আর এখন প্রায় 4টে বেজে গেছে, তখনও সকাল থেকে যেহেতু আমরা কিচ্ছু খাইনি, 4টে বেজে গেছে, তাই তোমাদের দাদাভাই একটা চা নিল, আমাকে একটা চা দিল। আর রিমি কিন্তু সেই একটা বিস্কুট আর একটা ফুটি খেয়েছে, আর কিন্তু কিচ্ছু খায়নি। ওর কিন্তু এখন অনেক ব্লাড টানবে, ওর একটা শক্ত খাবার খাওয়াতে হবে। আর এখানে আমাদের ব্লাডের কুপন দিল, রিমির এখন ব্লাড টানবে। এখানে কিন্তু আস্তে আস্তে প্রায় 5টা বেজে গেছে, যেহেতু অনেক জায়গায় যেতে হবে। আর আজকে সেরকমভাবে কিছুই হয়নি, মানে কালকে আরও পরীক্ষা রয়েছে। কালকে ওর ইসিজি আছে, কালকে শুধু ওর মুখের মানে দাঁতেরই কালকে 3টে ডাক্তার দেখবে। কালকে মানে আমাদের ভোরবেলা আবার উঠে চলে যেতে হবে হসপিটালে। আর এখানে দেখো ঘড়িতে 5টা বাজে, তখন রিমিকে ব্লাড টেনেছে 6 সিরিঞ্জ ব্লাড টেনেছে, 6 সিরিঞ্জ বলছি 10টা সিরিঞ্জ ব্লাড টেনেছে, মানে 80 ml। আমি যা আগের দিন ব্লাডটা দিলাম সেই ব্লাডটা টেনেছে। তারপরে বললো একটা ভারী খাবার খাওয়াতে, তারপরে ওর বাপি একটা ভারী খাবার নিয়ে আসলো। আর এদিকে ওর বড় মামা ফোন করলো, ওর সাথে কথা বলতে লাগলো। আর তার মধ্যে একটাই কথা হচ্ছে যে ওর মামা জিজ্ঞাসা করছে যে মা কীভাবে কী হচ্ছে না। এখন 6টা বাজে, সেই 9টার সময় এসছি, সকাল 9টার সময় এসে এখন 6টা বাজে। এখন আবার এই হসপিটাল থেকে বেরোচ্ছি, এখন বাসে উঠবো, কখন রুমে যাবো। 6টা পুরো মানে অন্ধকার ভাব হয়ে গেছে বাইরের দিকে। চলো তাহলে। আর সেই 9টায় এসে আর এখন হসপিটাল থেকে বেরোলাম 6টায়। আর এইদিকে বেরিয়ে দেখি বাস ছিল না, আর ওইদিকে দেখো কত লাইন, কিন্তু আমরা এইদিকে বাচ্চাদের লাইনে দাঁড়িয়েছিলাম বলে আমরা তাড়াতাড়ি বাসটা পেয়ে গেছিলাম। প্রায় 6:30 বেজে গেছে বাসে উঠতে। আর যাই হোক, আজকে মানে কোনো রকম অল্প কটা কাজ হয়েছে। আর কালকে ভোর থেকে কিন্তু আমাদের একদম পুরো মানে সাহস জুগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর হসপিটাল থেকে এসে দেখো রিমি যেহেতু এখানে শুধু ফোন দেখে আমি রাগারাগি অশান্তি করি বলে, আর যেহেতু হট করে আমরা চলে এসেছি, আমার বাড়ি থেকে রিমির বই বা আঁকা খাতাটা আনা হয়নি। খুবই পরিমাণে ফোন দেখে, যেটা বলার মতন না। আমি এই নিয়ে ঘরে অশান্তি করি যে এত ফোন দেখিস না, অবশ্য টাইমটা কী করে পাস হবে। তাই আমি বললাম যে একটা আঁকা খাতা পেন্সিলটা কমসে কম ও তো আঁকা শেখে, ও আঁকুক, তাও তো মানে একটু ফোন। এর জন্য কিন্তু আমি একটা আঁকা খাতা, একটা রবার আর একটা পেন্সিল আপাতত কিনে নিলাম। আমি বললাম রং টং কিনতে হবে না, আমরা তো বাড়িতে আসার সময় সেরকম কিছু গুছিয়ে আনিনি। এর জন্য এই জিনিসগুলো আমি বললাম কিনে দাও, ঘরে আধা ঘন্টা আঁকলেও কিন্তু সেই টাইমটা পাস হয়ে যাবে। তোমাদের দাদাভাইকে বললাম, তাই এখান থেকে একটা খাতা, একটা রং পেন্সিল না, একটা কাঠ পেন্সিল, একটা রবার আর একটা কাটার কল কিনে নিয়ে তারপরে আমরা ঘরে এসেছি। আর ঘরে এসে তো সেই সকালবেলা বেরিয়ে গেছি। এবার তো মনে করো কত আমাদের ঘরে কাজ। হয়ে গেল আজকের মতন হয়ে গেছে। 7টা বাজে, এখন আবার চান করবো, রান্না আছে। এখন এই 7টা বাজে ঘরে ঢুকলাম। হ্যাঁ, তুমি লাইটটা জ্বালাই তুই যেতে পারো না।
ওরা বন্ধ করছে না, আমি তো- 7টা বাজে, চলো এখন পুরো স্নান টান করি, আবার রান্না করতে হবে রাতে। আর দেখো এদিকে 7:30 বাজে আমি স্নান করে আসার পরে তোমাদের দাদাভাই একটু চা করলো, চাটা খেয়ে তারপরে আমি রান্না করতে বসলাম। সেই সকালবেলা মাছ এনেছিল, সেই মাছটা তোমাদের দাদাভাই হলুদ লবণ মাখিয়ে ধুয়ে গেছিলো, তাই আমি মাছটা ভেজে একটু মশলা করে নিলাম, যে শুধু মাছটা ঝালি করব। আর মাছ না কি মাছ বলে ওই মাছটা, একটু পেঁয়াজ কুচি আর একটু পেঁয়াজ থেতো করে দিয়ে ওটাই ভাবলাম ঝাল করবো। আর একটা তরকারিই করি আমরা, তোমাদের তো বললামই একটা তরকারিই করি, মানে একটা তরকারি করি কিন্তু ভালোভাবে করি, যেটাই রান্না করি। আর এর জন্য মাছটা রান্না বসিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাই বাইরে গেছিলো যা যা কাজ ছিল বাইরে কাজগুলো মেটাতে, আর আমি এর মধ্যে কিন্তু রান্নাটা করে নিলাম। আর এই একটা তরকারি ভাত দিয়ে কিন্তু আমরা খাওয়া দাওয়া করেছি, সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। এই 6 পিস মাছ দিয়েই আমরা রাত্রিবেলা খাওয়াটা খেয়েছি, আর সেটা তো শেয়ার করতে পারিনি। কিন্তু মেন উদ্দেশ্য আজকে আমার যেই ভিডিওটা করা, আমার কিন্তু খুবই ব্লাডের দরকার। তোমরা যদি কেউ আমাকে একটু সাহায্য করতে পারো, যদি আশেপাশে থাকো, লাস্টের ভিডিওটা আমি বলবো, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমি আজকে মানে আমার 10টা ব্লাডের দরকার। আমি যে মানে কতটা অসহায় আছি, যে একসাথে আমার 10টা ব্লাড, 5টা সাদা ব্লাড লাগবে আর 5টা কিন্তু আমার লাল ব্লাড লাগবে। তোমাদের কাছে এইটুকু সাহায্য চাচ্ছি। খুবই মানে নির্দেশ হয়ে গেছে। ওকে যে আগের মাসে আমাদের মানে আগের মাসে বলছি, ভুল বলছি, ওর যে একদিন আগে যে 2 দিন আগে যে ব্লাডটা দেওয়া হলো 160 ml তো ব্লাড দেওয়া হয়, ওর আজকে 10 সিরিঞ্জ ব্লাড নিয়েছে, মানে 80 ml নিয়ে নিয়েছে, মানে একটা প্যাকেটের থেকে অর্ধেকটা ব্লাড ওর আজকেই নিয়ে নিয়েছে। ওর কিন্তু 5টা ব্লাড দিতে হবে, কারণ ওর এরকম প্রত্যেক দিন পরীক্ষা হবে, মানে পায়ের মাথা থেকে নখ পর্যন্ত পরীক্ষা হবে। আমাদের একটা সুস্থ মানুষেও যদি আমরা সারা জীবনে একবার যদি পরীক্ষা নিরীক্ষা করি, তাহলে কিন্তু আমাদের শরীরটা ভালো লাগবে, কিন্তু আমরা তো সেটা করি না। কিন্তু ওর তো ওইটা করে তারপরে ওর হচ্ছে ভর্তি করবে পুরো পরীক্ষা করে। কিন্তু ওর এখন ইমার্জেন্সি 10টা ব্লাড লাগবে। ইমার্জেন্সি বলতে কি, লাল ব্লাডগুলো আগে লাগবে, সাদা ব্লাডগুলো অপারেশন, তাই তো সাদা ব্লাডগুলো অপারেশনের সময় লাগবে। এই যে আমাদের 10টা স্লিপ দিয়ে দিয়েছে, এখানে পরপর 10টা স্লিপ, এই যে 10টা, ক্যামেরাটা নিচু করো, এবার 10টা স্লিপ দিয়ে দিয়েছে। বলছে 10 জনের হাতে 10টা স্লিপ দিলেই তারপরে কিন্তু 10টা ব্লাড দিতে হবে। এই যে এখানে ব্লাড লেখাও আছে, 10টা স্লিপ দিয়ে দিচ্ছে, 10টা ব্লাড লাগবে, উঁচু করো। এইবার মেন হচ্ছে আমি তোমাদের কাছে হাত জোর করে বলছি যে তোমরা যদি কেউ আমার ভেলুরের আশেপাশে থাকো, আমার ভিডিওটা যাদের কাছে গেছো, দেখো ব্লাড আমি তো রিমিকে নিজেই ব্লাড দিই, ওর বাপি তো ব্লাড দিতে পারবে না। তোমরা আগের দিন দেখলে ওর বাপি 43 কিলো ওয়েট হয়ে গেছে, ওর বাপি ব্লাড দিতে পারবে না। আর যেহেতু আমরা থ্যালাসেমা দুজনই কেরিয়ার, আমাদের থেকে সাদা ব্লাডটা নেবে না। যদি কোনোদিন আমাদের ব্লাড একবার যদি আমাদের ব্লাড রিমির মতন যদি লাগে, তাহলে সারা জীবন আমাদেরও ব্লাড দিতে হবে। যেমন আমি বনগাঁ হসপিটালে থ্যালাসেমা মা বাবার থেকে ব্লাড নেয় না, কিন্তু এখানে বাধ্যতামূলক আমাদের এখানে। আমি অনেকবার রিমিকে ব্লাড দিয়েছি, পরবর্তীতে রিমি সুস্থ হয়ে যাওয়ার পরে আমি থ্যালাসেমা, তোমরা ভিডিওতে দেখতে পারবে যে দিদি যেরকম আছে দিদি সেরকমই থাকবে। রিমি সুস্থ হয়ে যাওয়ার পরে যেখানে রক্তদান শিবির হবে, আমি অবশ্যই প্রত্যেকটা থ্যালাসেমা বাচ্চাদের জন্য আমি রক্তদান করব। কিন্তু থ্যালাসেমার মা বাবাদের থেকে আমাদের বনগাঁ হসপিটালে রক্ত নেয় না, যেহেতু আমরা কেরিয়ার। বলে যে তোমরা কেরিয়ার, তোমাদের থেকে রক্ত নেব না, কারণ তোমাদের যদি একবার দেওয়া চালু হয়, রিমির মতন আমাদেরও সারা জীবন দিতে হবে। যেহেতু আমিও 70 ভাগ কেরিয়ার, ওর বাকিও 70 ভাগ কেরিয়ার। আর সাদা রক্তটা তো মেয়ে মানুষের থেকে, কোনো মেয়ে মানুষের থেকে নেয়ই না সাদা রক্তটা। কিন্তু রিমির সাদা রক্ত 5 ব্লাড মানে 5 প্যাকেট লাগবে, আর লাল ব্লাড 5 প্যাকেট লাগবে। তার মধ্যে আমি একটা দেবো, আমার থেকে বলেছে নেবে না। আর ওর বাপি তো দিতেই পারবে না, ওর বাপির ওয়েট 43 কিলো, 45 কিলো ওয়েট মিনিমাম লাগে রক্ত দিতে গেলে। আর আমি তোমাদের কাছে হাত জোর করে বলবো, কেউ যদি, আমি তোমাদের কাছে একটাই হাত জোর অনুরোধ করব, তোমরা যদি কেউ আমার ভেলুরের আশেপাশে থেকে থাকো, আমার যদি ভিডিওটা দেখে থাকো, আমি ভিডিওটা সবার মাঝখানে ছড়িয়ে দেওয়ার জন্য, কেউ যদি আমাকে একটা প্যাকেট ব্লাড দান করো, একটা প্যাকেট যদি ব্লাড দান করো, আমার খুব উপকার হবে। দেখো আমার এখানে আমরা দুজনই আছি, আর তো কেউ নেই। এবার ওরা আমাদের থেকে ব্লাড নিতে যাচ্ছে না, ওরা বলছে তোমরা যেইভাবে পারো তোমরা ডোনার খোঁজো। এখানে কিন্তু পয়সা দিলে সব কিছু হয় না। হয়তো আমরা 35 লাখ টাকা দিয়েছি, যেইভাবেই হোক হয়তো আমরা 35 লাখ টাকা দিয়েছি, ট্রিটমেন্টটা চালু হয়ে গেছে, কিন্তু ব্লাডটা আমাদের দিতেই হবে, যেইভাবে হোক ব্লাডটা আমাদের দিতে হবে। বলছে সাদা ব্লাডের, তোমরা তো জানোই সাদা ব্লাডের কত দাম। আমি তোমাদের কাছে হাত জোর করে বলছি, কেউ যদি আমাকে একটা অন্তত ব্লাড একটা করে 5-6 জনও যদি দাও, সাদা ব্লাড আর লাল ব্লাড দিয়ে, একজনের শরীরের থেকে তো একটা ব্লাডই নেওয়া যায়।
যদি কেউ দাও, আমার ভিডিওটা যদি সবার মাধ্যমে ছড়িয়ে দাও যে রিমিকে আমরা ব্লাড ডোনার করতে চাই। ব্লাড দিলে কিচ্ছু হয় না, একটা মানুষ, সুস্থ মানুষ বছরে 4 বার ব্লাড দিতে পারে। আমি নিজেই রিমিকে বছরে 4 বার ব্লাড দিই, আমি নিজেই, আমি মানে অসুস্থ হয়ে গেলেও আমি রিমিকে বছরে 4 বার ব্লাড দিই। আমি কেরিয়ার হয়েও আমি রিমিকে ব্লাড দিই। কিন্তু তোমাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করব, আমার মেয়েকে তোমরা যে যা করো, আমি তোমাদের কাছে ভিক্ষা চাচ্ছি যে আমার মেয়েকে তোমরা ব্লাড দাও, একটু যদি রক্ত দান করো খুব ভালো হয়। হিন্দু, মুসলমান, খ্রিস্টান মানে আমার কোনো ভেদাভেদ নেই। ওকে যদি ব্লাড দান করো, আমার ভিডিওটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছাড়িয়ে দেওয়ার পরে যদি ভেলোরের কেউ আশেপাশে থাকো, আমরা তো ভেলোরে অনেকটা দূরেই আছি, আর ওইখান থেকে মানে কেউ যে আসবে আমার বাড়ির থেকে লোক আসবে, তবু বলছে 10টা ছেলে আনলে প্রায় 1 লাখ টাকা খরচা হবে, আসা যাওয়ার ভাড়া দিয়ে, খাওয়া দাওয়া দিয়ে 10টা ছেলে যদি জোগাড় করে আনে, তার মধ্যে আমি একজন, একটা তো ডোনার অলরেডি আছি আমি, আর আমার 9টা ডোনার লাগবে। এবার 9 জনের মধ্যে যদি কেউ যদি একজন আমার সেই রিমির চিকিৎসার জন্য যদি সাহায্যের হাত বাড়িয়ে দাও, তাহলে আমার খুব ভালো হবে। আমি এইটুকুই বলবো, আমার মেয়ের মানে প্রাণ ভিক্ষা চাচ্ছি, শুধু ব্লাড দাও, ব্লাড, আর কিচ্ছু না, ওর ব্লাড লাগবে। আমি তোমাদের কাছে রিমির জন্য প্রাণ ভিক্ষা চাচ্ছি, তোমরা একটা ছোট্ট বাচ্চার জন্য, 12 বছরের একটা বাচ্চার জন্য ব্লাড যে সে দিতে পারে, তোমরা যে কেউ দিতে পারো, একটা মেয়ে হোক, মানে 18 বছরের উপরে যে হবে, আর 45 কিলো ওয়েট লাগবে, তোমরা যদি ব্লাডটা দাও আমার খুব ভালো। আমি এইটুকুই তোমাদের কাছে ওর জন্য, রিমির জন্য প্রাণ ভিক্ষা চাচ্ছি।